নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। কি ভাবছেন কোনো রাজার বিয়ে? না না, আজকের যে বিয়ের ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, এইটা প্রতি বছর শিবরাত্রি তিথিতে বাগেশ্বর ধাম পীঠাধীশ্বর শ্রী শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দিয়ে আসছেন প্রতি বছর। আমি যদি এটাকে গণবিবাহ বলি তাহলে খুব ছোট করা হবে হয়তো। এই বিবাহ হয়তো অনেক ভাগ্যবানেরা পান, কারণ এখনো পর্যন্ত মানে আগের বছর অবধি 1675টি মেয়ের বিয়ে দিয়েছিলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। এই বছর আরো 305 জনের উনি বিয়ে দিলেন। না, এটা কোনো কাকতালীয় খবর নয়, এটা একদম আসল সত্যি ঘটনা, যার ভিত্তিতে মেয়েদের সম্মান করা হচ্ছে। যেই মানুষটি নিজের দিবারাত্র পরিশ্রম করে চলেছেন সনাতনী মেয়েদের যোগ্য সম্মান দিতে, তাদের যেন শ্বশুরবাড়িতে অত্যাচারিত হতে না হয় বা তাদের যেন সুশিক্ষা পাওয়া যায়, যিনি একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করেছিলেন নিজের দক্ষতায়, তিনি হলেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। এইখানে তো এই তৃণমূলের একটা 2 টাকার কাউন্সিলর আছে না, সস্তা লোক, আমার কাছে সস্তা লোক, এর জন্য ও মাঝে মধ্যে বলে এবিপি আনন্দতে বসে যে বাড়িতে পুলিশ পাঠাবো। তুই পাঠালে পাঠাবি, তুই যা পারিস কর, ভিডিওটা যদি দেখিস, তো যদি দম থাকে তুই কিছু করে নিস পারলে। তোকে আমি 2 টাকার সস্তা কাউন্সিলরই বলবো, কারণ সে তার ফেসবুক পোস্টে লিখেছিল বাগেশ্বর বাবা ইজ ইকুয়ালস টু ভণ্ড। বলছি ক্ষমতায় আছে বলে কপাল ভালো যে আমার জুতোটা আমার পায়ের তলায় আছে, ওর গাল অব্দি গিয়ে পড়েনি। আমি কোনো সস্তা সেলিব্রিটি বা কেউ এসে যারা নেশার দ্রব্যের বিজ্ঞাপন দেন বা 4-5টা বিয়ে করে গেছে, এই খান ওই খান সেই খান অনেক কিছু আছে, আমি বলবো তাদের দেখে বড় জোর একদম জল খান, তাদের দেখে নিজেদের আইডল ভাববেন না। আইডল মানে আদর্শ। আমি আমার আদর্শ বলে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজিকেই মনে করি। হ্যাঁ, আমার কাছে হয়তো বিপুল পরিমাণ অর্থ সাহায্য আসে না বা কিছু না, তাই জন্য আমি এত বড় কিছু করতে পারি না। নিজের মতন করে কিছু চেষ্টা অবশ্যই করি। আমি কিছু এনজিও বা কিছু জায়গায় আমিও নিজের সাধ্য মতন চেষ্টা করি। আগামী দিনে যদি আরো কিছু মানুষ এগিয়ে আসেন, আমি এবং আমার টিম চেষ্টা করব আমাদের মতন করে আরো ভালো কিছু করার বা আরো বেশি মানুষের কাছে যাতে পৌঁছানো যায়। इस वर्ष के कन्या विवाह में बेटियों को उपहार स्वरूप में रामचरितमानस, बाल मुकुंद जी, कैलेंडर, गाय, बछड़ा, मंगलसूत्र, चांदी के नगों में पायल, बिछिया, सोने की नाक की कील एवं टॉप्स, साड़ियों का सेट, चांदी का सिक्का, श्रीफल, चांदी का कवर, सिंगारदानी, चूड़ी, डबल बेड, सोफा, ड्रेसिंग टेबल, अलमारी, गद्दा, तकिया, उसके कवर, बेडशीट, कंबल, ट्रॉली बैग, एलईडी कलर टीवी, सिलाई मशीन, सीलिंग फैन, वाटर हीटर, इलेक्ट्रिक प्रेस, दीवार घड़ी, गैस, चूल्हा, सिलेंडर, बर्तन, प्रेस, कुकर, कलश स्टील के, टिपारा, सूपा, खिचड़ी, कांसे का बेला, ग्राइंडर मशीन, पानी का थर्मस, स्टील का जग, पर्स, रोल गोल्ड की अंगूठी, एल्युमिनियम का मग्गा, और इतना ही नहीं, बेटियों के 7 साड़ियों का सेट, बर के शेरवानी का सेट, और प्रत्येक बेटी को मुसीबत के लिए 30-30 हजार रुपया की फिक्स डिपॉजिट एफडी दी जाए। इतना उपहार सभी बेटियों को इसलिए दिया जाए ताकि वो गरीब ना कहलाएं, और वो जिस घर में जाएं वो वहां की भी आर्थिक उन्नति हो सके, और वो 30,000 रुपया मुसीबत के समय पर उनके काम आ सके। प्रत्येक बेटी को 30-30 हजार की फिक्स डिपॉजिट एफडी दी जाएगी। একটা সংসারে যা যা লাগে তার সম্পূর্ণ সামগ্রী দিয়ে এই যে পুরো বিষয়টা উনি আয়োজন করলেন, আমার এটা অনুমান, আমি এটার কোনো রিপোর্ট পাইনি, অন্তত 6 থেকে 7 কোটি টাকার উপর হয়তো খরচ হয়েছে পুরো বিষয়টায়। কে করে বলুন তো আজকের দিনে? কে করে? আপনারা হলেন সেই সমস্ত মানুষ যারা এই মানুষটার, দুঃখিত ওনাকে মানুষ বলতে পারছি না, ওনাকে আমি বলবো দেবতা, ওনাকে আমি দেবতার আসনেই বসাবো, কারণ উনি যেই ধরনের কার্যকলাপ করছেন ওনাকে মানুষ বললে আমার পাপ হবে। ওনার দামি চশমাটা আপনারা দেখছেন, ওনার দামি জ্যাকেটটা আপনারা দেখছেন, যেটা দেখতে পান না খোলা চোখে, এই সমাজ কল্যাণমূলক কাজটা। জানেন 60টা মেয়ের বাবা মা কেউ ছিল না। এই যে 305 জনের বিয়ে হয়েছে বললাম, 60টা মেয়ের বাবা মা ছিল না, 138টা মেয়ের বাবা ছিল না। আমার নিজের বাবা নেই, কম বয়সে হারিয়েছি, আমি জানি যে কষ্টটা কতটা হয় মাথার ছাতা সরে গেলে, তাই বুঝতে পারি তাদের কষ্টটা, যে বাবা নেই, মেয়ের বিয়ে দিতে যে কষ্টটা হবে, সেই কষ্টটা। পৃথিবীর সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান হলো কন্যাদান, যেই কন্যাদান আজ বাগেশ্বর ধাম পীঠাধীশ্বর শ্রী শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি করলেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো উনি যেন দীর্ঘায়ু লাভ করেন এবং এরকম দান করবার সুযোগ যেন ভগবান ভবিষ্যতে আমাকেও দেন। আমি চাইছি যে আপনারা এই মানুষটাকে নিয়ে না ট্রোল করাটা বন্ধ করুন। ধীরেন্দ্র শাস্ত্রীজি আছেন বলে আজ বহু দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে পারলেন। এই মানুষটিকে নিয়ে ট্রোল করবেন না, এতে পাপ আপনার হবে।